গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন অরিন্দম হাজরা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করব 26 থেকে 50 পর্যন্ত কোশ্চেন। আগের পার্টে আমরা করেছি 1 থেকে 25 পর্যন্ত কোশ্চেন, আর এটা হলো রিপ্রোডাকশন ইন অর্গানিজমসের পার্ট। আজকের ফার্স্ট কোশ্চেন হলো, যেটা হচ্ছে 26 নম্বর কোশ্চেন থেকে। তো 26 নম্বর কোশ্চেনে কি বলছে, নন ফ্ল্যাজেলেটেড স্পোর্স আর কল্ড কনিডিয়া, ইন হুইচ অর্গানিজম দে আর সিন? পেনিসিলিয়াম, হাইড্রা, অ্যামিবা, ক্লামাইডোমোনাস। এটার উত্তর হয়ে গেল পেনিসিলিয়াম হলো রাইট আনসার। অপশন এ হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন নম্বর 27, হুইচ অ্যানিমাল রিপ্রোডিউস বাই এক্সোজেনাস বার্ডিং? শুধু বার্ডিং বললে হবে হাইড্রা, আর এখানে কি বলছে এক্সোজেনিয়াস বার্ডিং। তো এটার উত্তর কি হবে? এটা হয়ে গেল স্পঞ্জিলিয়া। অপশন বি হচ্ছে রাইট আনসার। 27-এর কোশ্চেনের উত্তর হচ্ছে বি। নেক্সট বলছে কোশ্চেন নম্বর 28। কোশ্চেনটা আপনারা ভালো করে দেখুন। যদি কোশ্চেনটা বুঝতে না পারেন তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে এটার আনসার করবেন কমেন্ট বক্সে। পরের কোশ্চেন হচ্ছে 29, ডিউরিং হুইচ প্রসেস সিস্ট ইজ ফর্মড? বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, স্পোরেলিউশন আর হচ্ছে বার্ডিং। তো ডিউরিং হুইচ প্রসেস সিস্ট ইজ ফর্মড, এটা হয়ে গেল মাল্টিপল ফিশন। অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট হচ্ছে, ইন হুইচ মেথড অফ রিপ্রোডাকশন pseudopodiospores আর ফর্মড? বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, স্পোরেলিউশন আর হচ্ছে বার্ডিং। এটার উত্তর হচ্ছে অপশন সি, এটাই হলো রাইট আনসার, অপশন সি। নেক্সট হচ্ছে, অ্যান্থেরোজয়েডস আর দ্য গ্যামেটস ফর্মড ইন অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, বোথ বি অ্যান্ড সি। তো এটার উত্তর হচ্ছে ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস বা টেরিডোফাইটা। তাহলে এটার উত্তর হয়ে গেল বোথ বি অ্যান্ড সি, এটা হচ্ছে রাইট আনসার। নেক্সট হচ্ছে, ডিউরিং হুইচ প্রসেস সিস্ট ইজ ফর্মড? তা আচ্ছা, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, তো এটা তো আপনারা দেখলেন, এটা হচ্ছে মাল্টিপল ফিশন হচ্ছে রাইট আনসার। In which method pseudopodiospores are formed? Binary fission, multiple fission, sporulation আর budding? তো এটার উত্তর হচ্ছে sporulation. In which organism multiple fission is seen? Paramecium, Plasmodium, Hydra, Planaria. Hydra হয়ে গেল budding, Planaria হচ্ছে রিজেনারেশন, প্লাজমোডিয়াম হচ্ছে এটার আনসার। মাল্টিপল ফিশন হয়ে গেল প্লাজমোডিয়াম, বাডিং হচ্ছে হাইড্রা, বাইনারি ফিশন হচ্ছে অ্যামিবা, তারপরে ইউগ্লিনা, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে স্পাইরোগাইরা, স্পোরোজেনেসিস হচ্ছে পেনিসিলিয়াম, তারপরে অ্যাসপারগিলাস, রিজেনারেশন হবে হাইড্রা হবে, লিজার্টের টেল যদি বাদ চলে যায় সেটা আবার রিজেনারেট হতে পারে, সেটা হলো রিজেনারেশন। প্ল্যানেরিয়াও রিজেনারেশন, স্টারফিশ রিজেনারেশন। মাল্টিপল ফিশন হয়ে গেল প্লাজমোডিয়াম, তারপরে অ্যালগি, এগুলো হয়ে গেল মাল্টিপল ফিশন। নেক্সট হচ্ছে, which of the following is not a natural method of vegetative reproduction? Suckers, cutting, runners আর offsets। তো ন্যাচারাল মেথড বলেছে, ইজ নট ন্যাচারাল মেথড, ইজ নট ন্যাচারাল মেথড, তার মানে কি হবে কাটিং। অপশন বি হচ্ছে রাইট আনসার, কাটিং। হুইচ টাইপ অফ ফিশন টেক প্লেস ইন ইউগ্লিনা? ইউগ্লিনাতে কি হয়? তো আমরা আগে বললাম ইউগ্লিনাতে বাইনারি ফিশন হয়, তা বাট এখানে বলছে ট্রান্সভার্সাল, লঙ্গিটিউডিনাল, পেরিফেরাল না রেডিয়াল। এটা হয়ে গেল লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। নেক্সট হচ্ছে 37, the plants which bears two types of heterospores during saprophytic stage is known as heterospores হবে এটা। অপশন ডি হচ্ছে রাইট আনসার। 38, which of the following group of animal shows regeneration? তো রিজেনারেশন যেরকম একটু আগেই বললাম, প্ল্যানেরিয়াতে রিজেনারেশন হয়, স্টারফিশে রিজেনারেশন হয়, হাইড্রাতেও রিজেনারেশন হয়। তো এটা হয়ে গেল আমাদের অপশন এ, মানে এটা হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন, a few statements describe certain features of reproduction are the given below. Gametic fusion take place, transfer of genetic material take place, reduction division take place, progeny have some resembles with parents. তো কোশ্চেনটা কি বলেছিল, a few statements describe certain features of reproduction, তাহলে এটার উত্তর কি হবে?
তাহলে এখানে ঠিক হচ্ছে ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল, এটা ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল টেক্স প্লেস, এটা ঠিক আছে। আর বলছে অপশন 4, তার মানে হচ্ছে সি, সি হলো রাইট আনসার। 39 এর সি রাইট আনসার। দ্য টার্ম ক্লোন cannot be applied to offsprings formed by sexual reproduction because, তো এই কোশ্চেনটা আপনারা কমেন্টে আনসার দেবেন। যদি কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে তো আপনারা স্ক্রিনশট নিয়ে তার আনসারটা আপনারা কমেন্টে করতে পারেন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। মানে পোস্ট ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফার্টিলাইজেশনের পরে, আফটার ফার্টিলাইজেশন। তো এটা কি হবে? অপশনগুলো কি কি বলছে? ট্রান্সফার অফ পলেন গ্রেনস, এমব্রায়ো ডেভেলপমেন্ট, ফর্মেশন অফ ফ্লাওয়ার, ফর্মেশন অফ পলেন গ্রেনস। তো এটার উত্তর হচ্ছে এমব্রায়ো ডেভেলপমেন্ট, অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট বলছে 42, এ ফিউ স্টেটমেন্টস উইথ রিগার্ড টু সেক্সুয়াল রিপ্রোডাকশন আর গিভেন বিলো। মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে কিছু স্টেটমেন্ট দিয়েছে, মানে 4টে স্টেটমেন্ট দিয়েছে। তো এখানে বলছে ঠিক কোনটা হবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন ডাজ নট অলওয়েজ রিকোয়ার টু ইন্ডিভিজুয়ালস। Sexual reproduction does not always required two individuals. তারপরে বলছে সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেলি ইনভলভস গ্যামেটিক ফিউশন, এটা একদম ঠিক আছে। অপশন বি একদম ঠিক আছে, মানে অপশন বি না, এটা 2, এটা 2 ঠিক আছে। তার মানে এখানে আমরা দেখে নিচ্ছি 2 কোনটাতে আছে, 2 আছে বি তে আর সি তে। কেটে গেল, এ কেটে গেল আর ডি কেটে গেল, তাহলে বাঁচলো বি আর সি। তো বি আর সি এর মধ্যে দেখে নিই 3 নম্বরটা কি বলছে। 3 নম্বর বলছে মিওসিস নেভার অকার্স ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এটার আনসার হচ্ছে 1 and 2, এটা হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 43, এই কোশ্চেনটা আপনারা কমেন্ট করবেন। কোশ্চেনটা ভালো করে দেখে নিন, যদি অসুবিধা হচ্ছে তো আপনারা এটাও স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনারা পরে কমেন্টে আনসার করে দেবেন। তারপরের কোশ্চেন বলছে the male gametes of rice plant have 12 chromosome in their nucleus, the chromosome number of female gametes zygote, the cells of seedlings 12, 24 and 24, এটাই হচ্ছে অপশন সি হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 45 বলছে ফিউ স্টেটমেন্টস রিলেটেড টু এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এখানে আমাকে কারেক্ট স্টেটমেন্ট বার করতে হবে। ফার্স্টে কি বলছে দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস আর ফর্মড অ্যান্ড রিলিজ সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, অপশন 1 ঠিক আছে। আর বলছে অনলি এ ফিউ গ্যামেটস আর রিলিজড ইনটু দ্য মিডিয়াম, এটা ভুল। তারপরে বলছে ওয়াটার ইজ দ্য মিডিয়াম ইন এ মেজরিটি অফ অর্গানিজম এক্সটিবলিটস, এটাও ঠিক আছে। তাহলে হয়ে গেল 1 and 3, তো বি হচ্ছে রাইট আনসার। 45 এর বি হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন the statement given below describes certain features that are observed in the pistil of flowers. Pistil may be many carpels, ঠিক আছে pistil। তারপরে বলছে each carpel have more than one ovules, তো এটাও ঠিক আছে। তো এটা হয়ে গেল 1 and 2, এ হচ্ছে রাইট আনসার 1 and 2। এরপর হচ্ছে 47 কোশ্চেন, এটাও আপনারা কমেন্টে আনসার দেবেন। Question number 48, appearance of vegetative propagules from the nodes of plants such as sugarcane and ginger is mainly because nodes are shorter than internodes, nodes have meristematic cells, nodes are located near the soil, আর একটা কি বলছে nodes have non photosynthetic cells, যেটা হচ্ছে মেরিস্টেমেটিক হবে, nodes have meristematic cells, অপশন বি হচ্ছে রাইট আনসার। এরপরে হচ্ছে 49 তো রইলো এটা আপনাদের জন্য। কোশ্চেন নম্বর 49 আপনারা করবেন। অফস্প্রিং ফর্মড বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন এক্সিবিট মোর ভ্যারিয়েশন, মানে বলছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে অফস্প্রিং হয় সেটার মোর ভ্যারিয়েশন বা মোর ডাইভার্সিটি, এটা বলতে চাইছে। তো তার কারণ কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ এ হেলদি প্রসেস, এটা তো কারণ হতে পারে না। হেলদি প্রসেস এটা কোনো কারণ নয়। গ্যামেটস অফ প্যারেন্টস হ্যাভ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট জেনেটিক কম্পোজিশন, তারপরে বলছে জেনেটিক মেটেরিয়ালস কামস ফ্রম প্যারেন্টস অফ টু ডিফারেন্ট স্পিসিস, এটা নয়। তারপরে বলছে গ্রেটার অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ইনভলভড ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, তো
তো এটার উত্তর হয়ে গেল অপশন বি, এটাই হচ্ছে রাইট আনসার। তো এখানে বলতে চাইছিল অফস্প্রিং ফর্মড বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন এক্সিবিট মোর ভেরিয়েশন দেন দোজ ফর্মড বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বিকজ, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে অফস্প্রিং বা সিডলিংস তৈরি হয়, তো সেটাতে মোর ভ্যারিয়েশন হয়, বেশি ডাইভার্সিটি, মোর ডাইভার্সিটি, এটা বলতে পারেন। তো সেজন্য এটার উত্তর হয়ে গেল অপশন বি। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ এ হেলদি প্রসেস, এটা কোনো কারণ নয়, এটা কোনো কারণ নয়, তো এটা হবে না। তো আজকে শেষ করলাম 50 পর্যন্ত, নেক্সট দিন আমরা করব 75, তারপরে করবো 100 পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।